আমি হিনা চক্রবর্তী। আমি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালের কর্মরত হেড নার্স হিসেবে কাজ করি। কর্মজীবনে প্রায় আমি 8 বছরের সঙ্গে জড়িত, কিন্তু এভাবে সেরকম কিছু ভৌতিক অভিজ্ঞতা হয়নি আমার এখনও। 23শে সেপ্টেম্বর 2012 আমার যথারীতি নাইট শিফট ডিউটি করে আমি যাচ্ছিলাম বাড়ি ফিরেই হাসপাতাল থেকে আবার ফোন। যেহেতু আমি হেড নার্সের কর্তৃত্বে কাজ করতাম, তার জন্যে ছোটোখাটো কোনো সমস্যা হলে আমাকে সেখান থেকে ফোন করা হতো। সেদিন আমি বাড়ি ফেরার পর সেখানে একজন পেশেন্ট ভর্তি হন। মহিলাটি ছিল 18 থেকে 20 বছর বয়স, ঘন কালো চুল, দেখতে ফর্সা টুকটুকে। সম্ভবত মা বাবার সঙ্গে কোনো কারণে মতের অমিল হওয়ার জন্য সে বাথরুমে ফেনাইল খেয়েছে। তার গলা থেকে অনবরত রক্ত গড়িয়ে আসছে, কিন্তু সে যন্ত্রণায় ছটফট করতে করতে নাকি 5 তলার ছাদ থেকে ওপরে ফ্লোরে যায় এবং সেখান থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করে। সেই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে শোরগোল পড়ে গিয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক মিডিয়া, পুলিশের ঝামেলাও আমাদেরকে পোহাতে হয়েছিল, কিন্তু সেরকমভাবে কিছুটি অসুবিধা হয়নি। অসুবিধা শুরু হয়েছিল মেয়েটির মারা যাওয়ার প্রায় 3 দিনের পর থেকে। সেই 5 তলা ফ্লোরে যে গার্ড এবং নার্সেরা থাকতেন, সেখানে প্রায়শই নাকি চলতে শব্দ শুনতে পাওয়া যায়। প্রথমে আমরা বিষয়টি সেরকমভাবে লক্ষ্য করিনি। আমরা ভেবেছিলাম হয়তো সে মেয়েটির রেশ এখনও পর্যন্ত মৃত্যুর কাটেনি, তার জন্যই হয়তো সেখানকার নার্স বা পেশেন্টরা সেখানে ভয় পাচ্ছেন। কিন্তু তার 10 দিনের মাথায় সেমভাবে আমাদের একটা অফিস গার্ড সেখান থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করেন। এর পরবর্তীতে প্রায় 1 মাসের মধ্যে আরও 2 জন সেখান থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করেছিলেন। এইবার ঘটনাটি প্রায় মারাত্মক বিষয় ধারণ করেছিল। 4 তলা ও 5 তলার ফ্লোরগুলিতে, বাথরুমগুলিতে বিভীষিকাময় আওয়াজ, চলার আওয়াজ, জলের ট্যাপ থেকে জল খুলে যাওয়া, তার সঙ্গে নানা রকম রক্ত, পায়ের ছাপ ইত্যাদি লক্ষ্য করা যেতে থাকলো। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বদনামের ভয়ে ঘটনাকে আরও বাইরের 5টা মানুষের সঙ্গে তারা ভাগ করে নিচ্ছিলেন না। কিন্তু ক্রমশ হাসপাতালটি হয়ে গিয়েছিল একটা ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হচ্ছিল। আইসিইউ থেকে যাওয়ার সময় অন্ধকার গলিতে কারোর হাঁটা চলার শব্দ, প্রায় তাৎক্ষণিকভাবে কোনো জিনিস পড়ে যাওয়া, এমনকি রোগীদের কাছে মাঝরাতে এসে তাদের গলাও চিপে ধরা, এরকম অনেকগুলি কাণ্ড হচ্ছিল পরস্পরের দিন। আমাবস্যার রাতে আমার এখন স্পষ্ট দিনটি মনে আছে। আমি নাইট শিফট ডিউটি করছিলাম সে 5 তলার ছাদে। প্রায় আমি শরীর ক্লান্ত নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। প্রায় রাত 2টোর সময় আমার মনে হয় আমার পায়ে কোনো একটা ঠান্ডা কিছু স্পর্শ করছে। আমি আধো আধো চোখে দেখলাম সেই মেয়েটি, তার আধপোড়া গলা ও বিভীষিকাময় মুখ আমার পায়ে অনবরত সে চেপে চলেছে। আমি ইতিমধ্যে সে ঘটনা দেখে জ্ঞান হারাই। আমার জ্ঞান আসে পরের দিন সকাল, কিন্তু আমি সেই ঘটনার পর 5 তলায় যাইনি।